সোনা, সোনা! ওই দুষ্টু জাদুকর গোগা আমার সোনাকে নিয়ে পালিয়েছে। এখানে তো কাউকেই দেখতে পাচ্ছি না। যাই, ওদিকে গিয়ে দেখি। শেষমেশ ওই বোকা জাদুকর পালিয়ে গেল। যাই, আমিও এখান থেকে কেটে পড়ি। ওহো হো হো, এই জায়গাটা তো ভারী সুন্দর। এখানেই বরং বসা যাক। ওহে, আমার বড্ড খিদে পেয়েছে। আরে কাকা, জলের ওই ক্যানটা এদিকে একটু পাস করতো। এই জলের ক্যানটা এত ভারী কেন? ওহে, পুরো মাসের জল নিয়ে চলে এসেছো নাকি? ও ভাল্লুক! কি হলো? আমায় ভয় পেয়ে গেলি? আয় না, আয় না। আইনের হাত আর বন্দুকনি লাঠি থেকে কেউ বাঁচতে পারে না। আমরা আকাশে কি করে উঠছি? নিচটা দেখে আমার মাথাটা ঘুরছে। কথা বলা কার্পেট। আরে উঠতে পারো। কার্পেট, তুমি কেন চেঁচাচ্ছ? কারণ তোমরাও চেঁচাচ্ছিলে। তোমাদের চিৎকারে আমি ভয় পেয়ে গিয়েছিলাম। আমাকে কার্পেট নয়, সোনা বলবে। আমার নাম সোনা, কথা বলা আর উঠতে পারা জাদু কার্পেট। আরে বাহ, আমি আজ পর্যন্ত এমন কোনো কার্পেট দেখিনি। আরে এখনো তো অনেক কিছু দেখা বাকি আছে। তোমরা সবাই প্রস্তুত তো? বিনা পয়সায় সফরের জন্য আমি সর্বদাই প্রস্তুত থাকি। চিটিং চিটিং চিটিং, এটা তো চিটিং হলো। সবাই তো কিছু না কিছু পেলো, কিন্তু আমি কিছুই না। আমি আর আকাশে উঠতে চাই না। আমাকে নিচে নামিয়ে দাও। ও ও, আরে এই দ্বীপে আমায় একলা ফেলে তোমরা সবাই কোথায় চলে যাচ্ছ গো? সোনা, সরি সোনা, আকাশে ওড়াটা খুবই মজাদার গো। বাবা সোনা, আমার উড়ন্ত কার্পেট। আমি যখনই নিচে লাফাবো তুমি হাওয়াতে উড়ে আমাকে ধরে ফেলবে, ঠিক আছে? হ্যাঁ? এই কার্পেট, এই কার্পেটটা উড়লো না কেন? মনে হচ্ছে এ সোনা নয়, কিন্তু সোনা গেল কোথায়? এক্ষুনি খোঁজ নিচ্ছি। আচ্ছা, তাহলে এদের কাছে আছে। বাই বাই। তোমাদের এই কাকা ভাইপো জুটিটা কি মিষ্টি। তোমাদের দেখে আমার জাদুকর মালিকের কথা মনে পড়ে গেল, কিন্তু ওনার জন্য না আমার খুব মন কেমন করছে। সোনা, তুমি দুঃখ পেও না। আমরা তোমাকে তোমার জাদুকর মালিকের কাছে পৌঁছতে সাহায্য করব। ও, ও, সোনা, আমার প্রিয় সোনা, তোমাকে খুঁজে পেয়েছি। আমি তোমাকে কোথায় না কোথায় খুঁজেছি। তুমি তোমার মালিককে ছেড়ে কোথায় চলে গেছিলে? হ্যাঁ, তুমি কে? আমি আমি সোনার মালিক। আমি
শোনো সোনা, তুমি যদি এদের সামনে কোনো চালাকি করার চেষ্টা করো তাহলে এর শাস্তি কিন্তু তোমার মালিক রাজা পাবে, এটা ভালোভাবে মনে রেখো। হ্যাঁ, আমার সোনার যত্ন নেওয়ার জন্য ধন্যবাদ। এবার আমাদের যেতে হবে। ওহে চলো, খুব ভালোই হলো। সোনা ওর মালিককে খুঁজে পেল। নিজের মালিককে নিয়ে কতই না ভাবছিল। ওর মালিকের সঙ্গে দেখা হওয়ার জন্য তো খুশি হওয়া উচিত ছিল, কিন্তু তুমি দেখলে ওর মনটা কেমন দুঃখী দুঃখী ছিল। আর আমি জানি এইরকম তখনই হয় যখন ওর মন খারাপ থাকে। হ্যাঁ রে ভাইপো, কিন্তু সোনার মন খারাপ ছিল কেন? আহ? আহ? এ, বাঁচাও। আরে সোনা আমাদের সাহায্য চাইছে। এই জাদুকর সোনার আসল মালিক নয়, ও সোনার ভুল ব্যবহার করতে চাইছে। আমাদের সোনাকে বাঁচাতে হবে। আরে আমরা ওকে বাঁচাবো কি করে? জাদুকর তো ওকে নিয়ে উড়ে গেল। হ্যাঁ? হ্যাঁ, ওই প্লেনে উঠে আমরা সোনার পিছু নেব। ওহে খোজি সিং বাবু, ওহে আমরা একটা গ্লাইডার প্লেনে মডেল নাম্বার 6561 এ বসে আছি। এটা চালু করবার জন্য কোন লিভারটা চাপবো? এই মডেলের প্লেনটাকে ওড়ানোর জন্য শুধু একটাই উপায় আছে। ভেবেছিলাম হাওয়াতে উড়বো, কিন্তু এখানে আমরা মাটিতেই ধাক্কা দিয়ে চলেছি। হ্যাঁ, ওহে প্লেনটাকে জলদি হাওয়াতে ওড়াও, না হলে তো ওই দেওয়ালে ধাক্কা খেয়ে আমাদের কচু কাটা করে দেবে। এক্ষুনি তো এদের থেকে আমি পিছু ছাড়ালাম, আবার চলে এসেছে। এক্ষুনি এদের ছু মন্তর করছি। সোনা, জোরে চলো। আমি এর থেকে বেশি জোরে উঠতে পারবো না। আরে এই প্লেনটা মাঝ আকাশে থেমে গেল কেন? এখন শুধু একটা জিনিসই আমাদের বাঁচাতে পারে, আমার সুপার হ্যাট। ইয়া! না, না, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও। ছাড়ো আমাকে, ছাড়ো। ঠিক আছে, আপনি যখন বলছেন তখন ছেড়ে দিচ্ছি। আমি তোমাদেরকে ছাড়বো না। ছু মন্তর, জাদু মন্তর। সোনা, এসব কি করছো? আমরা তো পড়ে যাচ্ছি। ক্ষমা করো কাকা, কিন্তু এটা আমি নয়, জাদুকর গোগা করছে। ওরে ও ভাইপো, ঝটপট কোনো আইডিয়া বার কর। আচ্ছা, তাহলে জাদুকর এই বাঁশি বাজিয়ে সোনাকে বন্ধ করছে। আও, আইডিয়া! ওহে ওহে, আমার ভাইপো থাকতে কারোর কিছুই হতে পারে না। ওহ, এই বাঁশি বাজাতে বাজাতে তো আমি হাঁপিয়ে গেলাম। আরে ভাইপো, কি করছিস? ওই বাঁশিটা বাজাতে থাক, নয়তো আমাদের 12টা বেজে যাবে। আরে, এটা তো আমার মালিক জাদুকর রাজার শহর। যদি এই ফ্লাইং কার্পেটটা আমার না হয় তাহলে আর কারোর হবে না। আরে সোনা, সাবধান! কি?
আরে এমন হলে তো জাদুকর গোগাই চুমন্তর হয়ে যাবে। আমাকে সাহায্য করার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ। সোনা হ্যাঁ। যাও সোনা, তুমি এদেরকে এদের বাড়িতে পৌঁছে দাও।